নবম এবং দশম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের 4.1 9 এবং 10 দাগটি দেখব। অত্যন্ত সহজ এবং সংক্ষিপ্ত আকারে আমরা পূর্ণ সমাধান দিচ্ছি। এখানে 9 দাগে আছে 4 পাওয়ার n-1 2 পাওয়ার n-1 এইটা সমান আমাদেরকে টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার হচ্ছে n+1 এটা আমাদেরকে হচ্ছে প্রমাণ করতে হবে। আর 10 দাগে আমাদের এই তথ্যটি সমান এখানে 1/2 প্রমাণ করতে হবে। তাহলে আমরা আর কথা না বলে আমরা হচ্ছে শুরু করি। 9 দাগ এখানে লিখবো আমরা লেফট হ্যান্ড সাইড। এখানে আছে কিন্তু যে 4 পাওয়ার n-1 আর 2n-1 এটা দেওয়া আছে। এখন 4n তাহলে এখানে 4 এই 2 স্কয়ার আর এখানে n-1 আর এখানে 2n-1। এখন 2 nটা যদি আমরা ভিতরে রাখি আর 2টা আমরা বাইরে দিতে পারি আর 1 এর স্কয়ার দিলেও যা না দিলেও তাই। আর এখান থেকে 2n-1 তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার হয়ে যায় 2n+1 আর এখানে হয় 2n-1 আর নিচে কিন্তু 2n-1 তাহলে এটা যদি কেটে যায় তাহলে 2n+1 এটা হচ্ছে কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড। এভাবে কিন্তু আমরা অঙ্কটির পূর্ণ সমাধান দিতে পারি এভাবে। এবার আমরা আসি হচ্ছে 10 দাগ, যে অঙ্কটি সহজ। তাহলে আমরা হচ্ছে 10 দাগের অঙ্কটি একটু দেখার চেষ্টা করি। এখানে আমরা লিখলাম 10 দাগ। এখানে আছে কিন্তু 2, তারপর এখানে হচ্ছে 2p+1 আর 3 × 2p+q, তারপরে 5p+q আর আছে কিন্তু 6p। এর এখান থেকে আমরা আসব যে 3p-2 6, 2p+2 আর 10p আর এখানে আছে 15q। এই তথ্যটি সমান আমাদেরকে 1/2 প্রমাণ করতে হবে। এখন আমরা সরাসরি অঙ্কের দিকে চলে যাই। এখানে আছে আমাদের 2p+1 আর এখানে আছে 3 2p+q আর এখানে আছে 5p+q। এখন এইগুলো আমাদের মৌলিক সংখ্যা ছিল, কিন্তু 6টা হলো যৌগিক সংখ্যা। এই সংখ্যাটাকে আমাদেরকে মৌলিক আকারে নিয়ে আসতে হবে। তাহলে এই 6কে আমি একটু ভেঙে নিয়ে 3 × 2 এর পাওয়ার হলো p, নিচেও হলো 3p-2 আর এই 6 কে আমরা ভেঙে নেব 3 × 2 তাহলে হচ্ছে এটা 10 কে আমরা ভেঙে নেব 5 × 2 p, 15 কে আমরা ভেঙে নেব 3 × 5 আর এখানে হচ্ছে q। এখন এখান থেকে আমরা 2 × 2p+1 3 2p+q আর 5p+q আর এই 3 এর পাওয়ার হচ্ছে p হবে, আবার 2 এর পাওয়ারও কিন্তু p হবে। এখানে হলো 3p-2 আর এই 3 এর পাওয়ার এটা 2 এর পাওয়ার এটা, অর্থাৎ 3 2p+2 আবার 2 হলো 2p+2 আবার এখানে আছে 5p আবার হলো 2p আর এখানে হলো 3q ইনটু হলো 5q। এটা আমরা দিলাম। এবার আসবো এখান থেকে আমরা এখানে 2 আছে, এই 2 বসালাম, এই একটা 2 আর এই একটা 2, তাহলে এখানে আছে 2p+1 আর এই 2 এর পাওয়ার p আছে, তাহলে এখানে যোগ p একবার দিলাম। এই 2টা 2 থেকে একটা 2 নিয়ে আমরা জানি গুণ আকারে থাকলে সেটা যোগ আকারে হয়ে যায়, তাই 2p+1 আর এখান থেকে প্লাস p দিলাম ইনটু এখানে আমরা 3 একটা আছে একটা আছে, তাহলে এখানে 2p+q আর প্লাস p দিলাম আর এখান থেকে 5p+p+q এর এখানে আসবো আমরা 2 একটা আছে একটা আছে, তাহলে 2 এখানে আছে 2p+2 যোগ হলো এখানে আছে p। এবার আসবো 3 একটা দুটো তিনটা আছে, তাহলে 3p-2 প্লাস 2p+2 আর প্লাস q দেওয়া আছে। এবার আছে 5 একটা আর একটা, তাহলে p আর এখানে আছে q, তাহলে 5p+q হয়ে গেল। এবার আসবো আমরা তাহলে 2 এখানে আছে কিন্তু 2p, এই 2p আর একটা p, তাহলে এখানে হয় 3p+1 3, এখানে 2p আর একটা p 3p+q
আর 5p প্লাস কিউ। নিচে হলো 2p আর একটা p, 3p আর প্লাস 2 আর 3 এখানে এই 2 প্লাস মাইনাসে কেটে গেল, 2p আর একটা p হলো 3p প্লাস কিউ আর 5p প্লাস কিউ। তাহলে 5p প্লাস কিউ এটা আর এটা আমরা কেটে দিলাম। তাহলে এখানে এইটা থাকে। আমরা একটু এই পাশে আসি, যে এখানে আছে কিন্তু উপরে থাকতেছে আমাদের 3p প্লাস 1 এটা ছিল, আর নিচে কিন্তু 3p প্লাস 2 এটা ছিল। এখন আমরা জানি যে এটা ভাগ আকারে আছে, তাহলে বিয়োগ হবে। এই দুইটা 2 থেকে একটা নিলাম, তাহলে 3p প্লাস 1 মাইনাস 3p আর মাইনাস কিন্তু 2। এখন 3p কেটে গেল, তাহলে 1 থেকে 2 বাদ দিলে -1 হয়, আর -1 আমরা কিন্তু জানি 1/2। এটা সমান আমাদেরকে 1/2 প্রমাণ করার কথা ছিল, তাহলে এখানে আমাদের প্রমাণ হয়ে গেল। তাহলে এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। এভাবে কিন্তু আমরা অনেক সহজে এটি সমাধান করতে পারলাম। দেখলে মনে হয় যে কি অঙ্ক আবার আমার হবে না, বা এরকমটি আমাদের মনে হয়। তাহলে আমরা এভাবে যদি একটু বুঝে শুনে অঙ্কগুলো করার চেষ্টা করি, তাহলে প্রতিটি অঙ্কই কিন্তু আমাদের হতে হবে, নির্ভুলভাবে করার চেষ্টা করব। আরো একটি বিষয় হলো, অঙ্ক করার সময় আমরা প্রত্যেকটি ক্ষেত্রে মনোযোগটা অঙ্কের দিকে রাখবো। কোথাও হয়তো 3 দিতে গিয়ে আমাদের 2 হয়ে যায়, প্লাস দিতে গিয়ে আমাদের মাইনাস হয়ে যায়, এরকম ভাবে গুণ করতে গিয়ে ভাগ হয়ে যায়, বা বিয়োগের ক্ষেত্রে যোগ হয়ে যায় ইত্যাদি। আমাদের বেখেয়ালি কারণে কিছু কিছু ভুল থেকে যায়। আমরা চেষ্টা করব সম্পূর্ণ মনোযোগটা ওই অঙ্কে করার সময় অঙ্কের দিকে রেখেই করার চেষ্টা করব, তাহলে অবশ্যই তুমি পারবে অঙ্কের সফলতা বয়ে আনতে।